রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় বেহাল রাস্তার শিকার হচ্ছেন বাসিন্দারা। দেবরায় বেহাল রাস্তার জেরে সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় পরিজনকে হারানোর অভিযোগ সামনে এসেছে। এবার বেহাল রাস্তার জেরে রোগীকে চ্যাংদোলা করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ল নন্দীগ্রামে। নন্দীগ্রাম এক ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের ভাসুরকাটা গ্রামের প্রায় 1.5 কিমি রাস্তা একেবারে বেহাল দশায় রয়েছে। হয়রানির শিকার হচ্ছে স্কুল পড়ুয়া, মুমূর্ষ রোগী ও সাধারণ মানুষ। বৃষ্টিকালে প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলতে হয় বলে অভিযোগ। 1.5 দশক আগে ওই রাস্তায় শেষবার পড়েছিল লাল মাটির নিয়মের প্রলেপ, ব্যাস আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরেই দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে দরবার করেও লাভ হয়নি কিছুই। রাস্তার এতটাই বেহাল দশা যে ডাক্তার বাড়িতে আসতে পারছেন না, ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স থেকে টোটো কিংবা ভ্যান রিক্সাও। ফলে 1.5 কিমি রোগীকে চ্যাংদোলা করেই আর অন্য হাতে স্যালাইন ধরে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা চাইছেন এই দুর্বিষহ অবস্থা থেকে দ্রুত মুক্তি পেতে। উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, কিন্তু পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। এলাকাবাসীর ধারণা রাজনৈতিক টানাপোড়েনের কারণে রাস্তার কাজ তৈরি করছে না পঞ্চায়েত প্রশাসন। এলাকাবাসীর দাবি, খুব শীঘ্রই রাস্তা নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। বাড়ির কাজ ফেলে এইভাবে খাদা রাস্তায় দাঁড়িয়েছেন কি কারণে? আপনি তো এসেছে রাস্তার পরিস্থিতি দেখেছ, আমাদের জলের অভাব, বাচ্চারা স্কুল যেতে পারে না, গর্ভবতী মাদেরকে নিয়ে যেতে পারে না হাসপাতালে, আমাদের প্রচুর অসুবিধা, গাড়ি আসে না। কতদিন চলছে এরকম? চলছে 15-16 বছর চলছে। গুলি রাস্তা হতেছে, মেন রাস্তা হয় না, বলছে আমরা রোড দিয়ে ঢালাই করবো। প্রতিবারে জলা খালি হয়ে গেলে এইসে সান্ত্বনা পুরস্কার দিয়ে যায়, দিয়ে ভোট নিয়ে চলি। এই যে ভোটের সময় কারা সান্ত্বনা দিতে আসে? এই মেম্বার, প্রধান, ওরা বলি। আপনার নাম? ওদের নাম আগে খাইরুনের বউ ছিল, তার নামটা আমি বলতে পারছি না। এখন কে আছে? এখন আছে মইদুলের বৌমা সাবিনা বিবি। তাকে বন্যা, সে বলে যে এতদিন সে মেম্বার ছিল, তাকে বলতে পারছো না, আমি 2 দিন হয়েছে, আমি কি করব, আমার কোনো করবার নেই, আমার হাতে কোনো নেই, তোমরা যা করবে করে এলাম। আপনাদেরকে এই রাস্তা করে নিতে বলে? হ্যাঁ। আপনার নাম? মুখরেজা বিবি। এই এলাকার নাম? ভাসুরকাটা। এইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে, স্কুলের ছোট ছোট পড়ুয়ারা আসছে, পড়ে যাচ্ছে, কাদা হচ্ছে, কোনোদিন স্কুল যাচ্ছে, যেতে পারছে না। এটা কতদিন ধরে চলছে, বা এই সমস্যাটা কি আপনারা আধিকারিকদের জানানো হয়নি, বা পঞ্চায়েত বিডিও অফিসে জানানো হয়নি? এর আগে প্রায় 15 বছর আগে যখন আমরা এখানে আসি, এখানে যখন রাস্তা দেখছি, রাস্তায় এইরকমই রয়েছে। তারপরে আমাদের এইখানকার পঞ্চায়েত মেম্বার ছিল, সিপিএম যখন দখলে ছিলেন, সেই সময় রাস্তা নরম পড়েছিল। তারপরে আমাদের তৃণমূল সরকার যখন আসে, বলে সেই পর থেকে আর কিছু রাস্তায় কিচ্ছু আসছে না, কোনো কিছু হচ্ছে না। আমাদের একটা না রয়েছে, কোনো বাংলার আবাস কিচ্ছু পাইনি, কিচ্ছু। আমরা কোনো সরকারি পরিষেবা এখানে পরিষেবা কিছু, একমাত্র রেশন কার্ডের চাল পাই, আটা পাই, এছাড়া আদার্স আমরা কিচ্ছু পাই না। সেই 2008 সালেই যা মোরাম পড়েছিল, ব্যাস সেই যা পড়ে গেছে, আর কারেন্ট যা এসছে, তারপর থেকে আমাদের ভাসুরকাটা 3 নম্বর অঞ্চল, ভাসুরকাটা গ্রাম পঞ্চায়েত, আমরা আর কিচ্ছু এখানে পাইনি, কোনো পরিষেবা আমরা পাচ্ছি না। পঞ্চায়েতকে বা বিডিও অফিসে এই বিষয়ে সব জায়গায়, বিডিও অফিস, সব জায়গায় জানিয়েছেন? পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান, সবাইকে আমরা জানিয়েছি। বলে এই এই বর্ষা চলে গেলে হয়ে যাবে, এটাই বলে আজকে 13 বছর 14 বছর এরকম আমাদেরকে পাড়িয়ে দিচ্ছে। তারপরে এখন আমার মা বাড়িতে স্লাইন চলছে, আমরা নিয়ে যেতে পারছি না, আজকে 5 দিন ধরে স্লাইন চলছে, সেটাও আমরা নিয়ে যেতে পারছি না। বহুত সংকটের মধ্যে আমরা পড়ে আছি। বর্ষা পড়ে এসে গেলে আমাদের বাচ্চারা পড়তে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, কোনো কারণে 1 দিন যায়, 2 দিন যায়। তারপরে স্কুল ড্রেস যে আমরা পেয়েছি, পশ্চিমবঙ্গ সরকার যে ড্রেসটা দিয়েছে, সেই ড্রেসটা 2টোই পেয়েছি। ওদের জন্য আরও 3টে-4টে করে নিয়ে এসে আমরা কিনে রাখতে হয় আমাদেরকে, যাতে ওরা বাচ্চারা ডেলি পড়তে যেতে পারে। তাও হচ্ছে না, সকালবেলা টিউশন যেতে পারছে না। বর্ষা পড়ে গেলে মোটামুটি টিউশন যাওয়া বন্ধ। আমরা কি এইসব কি বাচ্চাদেরকে একদম পড়াশোনা সব বন্ধ করে দেবো? কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের রাস্তা হোক, আর্জেন্ট রাস্তা হোক, যে কোনো প্রকারে আমরা যেন চলাফেরা করতে পারি, এই রাস্তা আমরা করতে চাই। হ্যাঁ, আমাদের রাস্তা যদি না হয়, আমরা কাউকে ভোট যেতে দেবো না, আর ভোট বয়কট করব। কতগুলো ফ্যামিলি আছে এখানে? মরণ হয়ে যাক, মরণ হবে, আমরা রাস্তায় জান দিয়ে দেবো, রাস্তার জন্য, আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য আমরা জান দিয়ে দেবো। কতগুলো ফ্যামিলি আছে এখানে? আমাদের এখানে 30টা ফ্যামিলি রয়েছে। আপনার নাম? আমার নাম শেখ কহিদুর রহমান। এই এলাকার নাম? এলাকার নাম ভাসুরকাটা, 3 নম্বর অঞ্চল। অঞ্চলের নাম? 3 নম্বর কেন্দামারি অঞ্চল।